এমডি জাকির দুইটা প্রশ্ন করছেন আমাকে। আমার প্রথম প্রশ্নটা হইতেছে যে আমার চাকরি চলে যাওয়ার কারণে আমি মামলাটি চালাতে পারিনি কয়েক মাস, সেই জন্য কোর্ট আমাকে 1 বছরের সাজা দেয় এবং আমার নামে ওয়ারেন্ট বের হয়। এমত অবস্থায় আমি এখন কি করতে পারি দয়া করে ম্যাম বলবেন। আচ্ছা, সেকেন্ড কমেন্ট হইতেছে মামলা চলাকালীন আমার একটা ছোট মেয়ে আছে, মেয়ের জন্য এবং তার দেনমোহরের জন্য 60,000 টাকা দেই। সেই টাকা নিয়ে সে দেশের বাইরে চলে যায় মামলা শেষ না করে। এমন তো অবস্থায় আমি কি করব? ভুল তো আপনার, তার ভুল না। আপনি টাকা দিচ্ছেন, আপনি কেন তাকে কোর্টের বাইরে টাকা দিচ্ছেন? আপনার উচিত ছিল, ঠিক আছে, তার সাথে আপনার আপোষে চলে গেছেন, আপনি তাকে 60,000 টাকা দিবেন, সেটা তারিখের দিন আপনি দিতেন। আপনার তাদের মানে কথা হইতো যে তারিখের দিন আপনি টাকা দিব, আপনি মামলা তুলে ফেলবেন, শেষ। এই যে এটা করেন নাই, সেও আলসামি করছে, সে আর উঠে নাই যে মামলা যা আমার যা তা হোক আমি চলে যাই। সে তার সাক্ষী ঠাকি দিয়া সে চলে গেছে গা। এখানে আদালতে কি হয়েছে, আপনার সাজা হয়ে গেছে। আপনিও মনে করছেন টাকা দিয়ে দিছি আমি বেঁচে গেছি, এত সহজ না আইন আদালত। আপনার উচিত ছিল মামলায় খোঁজ নেওয়া। এই মামলায় খোঁজ নিলে আপনি এই কাগজপত্র, ওই যে তারা 60,000 টাকা দিচ্ছেন সেটার কি প্রমাণ রাখছেন? নিশ্চয়ই প্রমাণ রাখছেন। এই যে মামলা করছে সে, এই মামলায় আপনি হাজির হয়ে যদি এই কাগজগুলো সাবমিট করতেন আদালতে যে তার দেনমোহর টাকা আমি দিয়ে দিচ্ছি, সে বিদেশে চলে গেছে, তাহলে কি হইতো? তাহলে এই মামলায় আপনার সাজা হইতো না। আপনি আসেন নাই, আদালত আপনাকে গিল্টি ভাবছে, আপনি সাজা দিয়েছে। এখন আপনি আপিলের সাথে জামিন চান, পুলিশ ধরে নিয়ে আসলে তো ঘোর বিপদ, বেশি দিন থাকতে হবে। আর যদি আপনি আয়শা শাহিদা সারেন্ডার নেন, সেই ক্ষেত্রে আদালত কনসিডার করবে যে ও তো আয়শা শাহিদা জামিন চেয়েছে। আপিলের সাথে জামিন চান, 1 বছরের সাজা তো কম হইলে তো আপনি জামিনই পেয়ে যেতেন। আবার দেখেন গা 3 মাস বা 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, দুইটার একটা আছে। এই কারণে আপনার ভিতরে যেতে হইব। আপনি আইনজীবীর সাথে কথা বলে একদম গোছগাছ করে ভিতরে চলে যান, বেশি দিন না। নকল তুইলা আপিল দাঁড় করানো পর্যন্ত আপনার ভিতরে থাকতে হইব। জামিন চাইলে জামিন হয়ে যাবো, ভয়ের কিছু নাই। যেহেতু মামলা হয়েছে, ফাইট তো করতেই হবে। এরপরে জামিন হওয়ার পরে আপনি যে ওই যে তাকে টাকা দিচ্ছেন, সেই রিসিপ্টগুলো আদালতে দেখাবেন, মামলা থেকে ইনশাল্লাহ খালাস পেয়ে যাবেন। নিজের মামলায় নিজের গুরুত্ব থাকতে হয়, আদালতের দোষ না। আদালত দেখছে আপনি গিলটি, আপনি আসেন নাই, সে তো টাকা পেয়ে গেছে, তার তো আর টেনশন নাই, মামলা উঠুক বা না উঠুক। আর নারী শিশুর মামলায়, আমার এক নারী শিশুর মামলায় 12 এরকমই মনে করেন এলাকার যে কাউন্সিলর আছে তাদের সাথে বৈঠক করে নারী শিশুর মামলা করছে হাজব্যান্ডের বিরুদ্ধে। তারা কি করছে, আইসা সারেন্ডার করছে, জামিন হয়ে গেছে। ভয়ে তারা আদালতে আইসা ওই এলাকায় চেয়ারম্যান মানে কাউন্সিলর গণ্যমান্য লোকযোগ নিয়ে বৈশা কি করছে, মেয়েদের মোট টাকা দিয়ে দিছে, 2 লাখ টাকা দেনমোহর দিয়ে দিছে। এবং কি করছে, পরবর্তীতে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। সে তো মনে